অনেকেই কম বেশি নাম শুনেছো জবা ফুলের পোলাও, শুনেছো তো তোমরা? আর জবা ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার একটা জিনিস, মানে এত উপকার কি বলবো। আমাদের ডাক্তারই বলে থাকে কিন্তু জবা ফুল কিন্তু শুকিয়ে কিন্তু চা পাতা হয়, তোমরা এটা অনেকেই জানো। আর তাই আজ বানিয়ে নিলাম জবা ফুলের পোলাও। জবা ফুল কিন্তু রক্তচাপ বাড়ানোর জন্য একটা ভালো খাওয়া উচিত, আবার ক্যান্সার যাদের আছে তাদের জন্যও কিন্তু জবা ফুল খাওয়া ভালো। তাই আমি ভাবলাম চলো জবা ফুলের পোলাও বানিয়ে নেওয়া যাক। জবা ফুল কিন্তু শরীরের পক্ষে খাওয়া প্রচণ্ড উপকার, এটা আমরা সবাই জানি, আবার অনেকেই জানে না। তাই ভাবলাম চলো কথা না বলে ঝটপট বানিয়ে নিই জবা ফুলের পোলাও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমি জবা ফুলটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কেন লেবু দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো, লেবু দিলে কিন্তু পুরো লাল টুকটুকে হয়ে যাচ্ছে, আর তার আগে কিন্তু কালো ভাব ছিল, কালো ভাবটাকে কাটানোর জন্য কিন্তু আমি লেবু দিচ্ছিলাম। তোমরা অবশ্যই কিন্তু লেবুটা দিও। আর আগের ব্লগে আমি কিন্তু জবা ফুলের চা বানিয়েছিলাম, তোমরা যারা যারা এখনো ব্লগটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ব্লগটা দেখে আসো, দেরি কেন করছো? আর তাই ভাবলাম কিনা কি চলো আজকের হচ্ছে জবা ফুলের পোলাও বানিয়ে নিই, খেতে কিন্তু বেশ লাগবে। আমি কোনোদিন খাইনি, আজ খেয়ে ট্রাই করে দেখবো কেমন লাগলো, তাই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে নিলাম। আর ওদিকে হচ্ছে জবা ফুলের সিরাপটা আমি করে নিলাম ফুটিয়ে। আর এখানে দেখো একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দারুচিনি এলাচ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, চিনি, আর এখানে গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু সামান্যটুকু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম 2-3 মিনিট। নাড়াচাড়া করে যেই জবা ফুলের হচ্ছে সিরাপটা বানিয়েছিলাম না, সেই জলটা হচ্ছে কি নাকি আমি হচ্ছে এই চালটার মধ্যে দিয়ে দেবো। তোমরা হচ্ছে কি নাকি যেমন হচ্ছে চাল দেবে সেই অনুযায়ী জল দিও। আমার কিন্তু 1 বাটি জল লেগেছিল, তাই আমি 1 বাটি জলটা দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছিল না, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। এই দেখো কালারটা তোমরা লক্ষ্য করলে পুরো কিন্তু লাল টুকটুকি টুকটুক করছে, মানে জবা ফুলের যেমন কালার হয় লাল তেমনই লাগছে কিন্তু। আর এই দেখো জলটা কিন্তু ঢেলে দিলাম, তারপর একটুখানি নাড়াচাড়া করে একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর প্লেট ঢাকা দেওয়ার পর কিন্তু 5-6 মিনিট ঢাকা দেওয়াই ছিল। তারপরে ভাবলাম চলো খুলে দেখি। আর এখানে দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে পোলাওটা, এত সুন্দর লাগছে কি বলবো। কিন্তু আমি কিন্তু জবা ফুলের পোলাও বানাতে চেয়েছিলাম, এখানে দেখো কালারটা কি রকম হয়ে গেছে, অপরাজিতা পোলাওয়ের মতন হয়ে। কি করবো গাইস, অপরাজিতা পোলাওয়ের মতন দেখতে হয়ে গেছে। চলো এবার খেয়ে নিয়ে ট্রাই করি কেমন হয়েছে। আর তার সঙ্গে না আমি একটু ডিম কষা নিয়ে নিয়েছি। পোলাওটা পুরো দেখতে হয়ে গেছিল অপরাজিতা ফুলের মতন, বাট খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তাই তোমরাও দেরি করছো কেন, তোমরাও কি তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর তোমরা না একটুখানি ফুড কালারটা মেশাতে পারো, ফুড কালারটা মেশালে মনে হয় লাল হবে, কারণ আমার তো পুরো অপরাজিতা পোলাওয়ের মতন দেখতে হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম ডিমের কষা। উফ, আর কোনো কথাই হবে না, এত সুন্দর খেতে, তাই ঝপঝপ করে আমি খেয়ে নিচ্ছিলাম। তোমরাও আর দেরি করো না, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। তাহলে তোমরা দেরি করছো কেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর পোলাওটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একটুখানি আমার পোলাওটা গলে গেছে, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই জন্য, কিন্তু পোলাওটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও তাড়াতাড়ি ট্রাই করো ঘরে। এমনি হচ্ছে জবা ফুলের পোলাও। তাহলে আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টুক টুক করে বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।